তো বন্ধুরা, আজকেও আমি 12টা পায়রা ছেড়েছি। দেখো, আজকেও 12টা পায়রা ছেড়েছি আমি। 12টা পায়রা একসাথে চলছে। দেখো, একসাথে 12টা পায়রা। আসলে পায়রা অনেক হাইটে ওড়ে তো, তার জন্য দেখা যায় না। তবে আজকে আমি একসাথে 12টা পায়রা ছেড়েছি। 12টাই চলছে এখনও। তোমরা ভালো করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে পায়রাগুলো কীভাবে ওড়ে, কতটা হাইট নিয়ে ওড়ে, কীভাবে আপ ডাউন করে। দেখো, 12টা পায়রাই উঠছে। তোমরা দেখতে থাকো, পায়রাটা পুরো মানে ভিডিওটা পুরোপুরিভাবেই দেখবে, ভালো করে দেখবে, তাহলেই বুঝতে পারবে পায়রাগুলোর মধ্যে ওড়ান কীরকম আছে। দেখে যাও। দেখো, 12টা পায়রাই উঠছে কত সুন্দরভাবে। পুরো ভিডিওটা ভালো করে দেখবে, তাহলেই বুঝতে পারবে পায়রাগুলোর মধ্যে ওড়ান কীরকম আছে, কীরকমভাবে আপ ডাউন করে পায়রাগুলো, ম্যাডাসি পায়রা। পুরো ভিডিও না দেখলে বুঝবে কী করে, ভালো করে দেখো। আমি দেখানোর চেষ্টা করি যতটা সম্ভব হয়। সবসময় তো ফোন ধরে রাখা সম্ভব নয় হাতে, তো সেই কারণেই পুরোপুরি ভিডিওগুলো দেখবে, দেখলে বুঝতে পারবে পায়রাগুলোর মধ্যে ওড়ান কেমন আছে। সাতটার সময় পায়রাকে ছেড়েছিলাম, এখন প্রায় 10টা পেরিয়ে গেছে। পায়রা চলতেই থাকবে। বারোটাই চলছে এখনো।
তো 12টা পায়রাই এখনো চলছে। তো কোথায় গেল ওই যে, তো 12টা পায়রাই এখনো চলছে। তো সত্যি কথা বলতে এদের নজর এত ভালো, আজ অবধি আমার একটা পায়রাও মিস হয়নি। আমি একদম চিঁচিয়ে বাচ্চা, মানে বিনপড়ের বাচ্চাকেই আমি সেট করি ছাদের মধ্যে, বিনপড় থেকেই সেট করি। আমার একটা বাচ্চাও এখনো লস হয়নি, কোথাও চলে যায়নি। আর এই ছাদটার মধ্যেই আমি সেট করি, এটা আমার সব থেকে টপ ছাদ যেটা বলে, এইখানেই আমি সেট করি। আর এটা আমার ব্রিডিং পেয়ারের এটা লফট আছে, ব্রিডিং পেয়ার, নিচেও 4টে আছে। তো যাই হোক, আমি সত্যি কথা বলতে এদের নজর এত ভালো, আর লাইনটা, ব্লাড লাইনটা এত সুন্দর। এদের আমি আজ পর্যন্ত একটা পায়রা আমার মিস হয়নি, প্রত্যেকটা পায়রাই আমার ছাদে সেট হয়েছে, বাচ্চা পায়রা। আর আমি একদম পায়রা ছোট্ট থেকে, একদম বিনপড় থেকেই আমি পায়রা সেট করি। আমার বিনপড়ের বাচ্চাকে আমি 2 থেকে 3 দিন ছাদের মধ্যে নর্মালি ওদের ছেড়ে রাখি। তারপর থেকে আমি ধাড়ির সাথে, মানে অ্যাডাল্ট পায়রার সাথে, যাদের আমি ওড়াই এসব পায়রাকে, এদের সাথেই আমি সেট করার পর ছেড়ে দেই। তো 2-3 দিন ওদের সাথে উঠতে উঠতে তারপরে উড়ান ধরে নেয়। যাই হোক বন্ধুরা, পায়রাগুলো এখনও চলছে, প্রায় 12টা বাজতে যায়। 7টার সময় ছেড়েছিলাম, তো 12টা বাজতে যায়। আজকে পায়রা প্রায় ওদের ফুলদম করেই নামবে, 5টা 5:30 বাজিয়ে দেবে, 5টা 5:30 বাজিয়ে দেবে। হ্যাঁ, তো আজকে আমার ছুটির দিন, তো আজ সময় পেয়েছি। তো এখন শীতকালের সময়, শীতকালে বাজের অত্যাচারটাও বেড়েছে, মাঝে মধ্যে ভয়ও হয় যে বাজ না এসে পড়ে। তবে বাজ এলেও কিছু করার নেই, তবে আমি আমার শখ বজায় রাখবো, পায়রা উড়িয়েই যাব। তো যতগুলো থাকবে, যতগুলো যাবে বাজের পেটে, ওর তো কিছু করার নেই। তবে তাহলে তো শখ আমি ছাড়তে পারি না, পায়রা ওড়ানোর সময় তো এখনই। বর্ষাকালে তো ওড়ানোই যায় না, আর গরমকালে ওড়াই, আর শীতকালেই ওড়াই। গরমকাল, শীতকাল এইসবই, ওয়েদার ফাঁকা থাকলেই, মানে ওয়েদার পরিষ্কার থাকলেই, ভালো থাকলে পায়রাগুলোকে ওড়াই। তবে একটা জিনিস, আমি আমার পায়রাকে যখনই ছাড়ি, মোটামুটি হয়তো অনেক দিন পায়রা বন্ধ আছে, আমি ওড়ানো বন্ধ রেখেছি, তারপরে হঠাৎ করে পায়রাকে ছাড়লাম, মোটামুটি 2-3 ঘন্টা পায়রা উঠলো, কিন্তু পায়রা সব হাইট নিয়েই ওড়ে। 2-3 ঘন্টা পায়রা উঠলো, ওড়ার পরে আবার নেমে গেল, আমি তাড়া দিই না। পরের দিন আবার ছাড়লাম, আবার সেম জিনিস করলো, তারপরে একদিন ব্লক করে দিলি, একদিন বন্ধ রেখে দিয়ে তারপরের দিন আবার পায়রাকে ছাড়ি। তখন দেখা যায় পায়রাগুলো আমার আবার সেই ফর্মেই ফিরে আসে। কিন্তু ওয়েদার খারাপ থাকলে আর কি করা যায়, কিছু তো করা যায় না। ওয়েদার ভালো থাকলেই পায়রা আমি ওড়াই। দেখো, এখনো 12টা পায়রাই এখনো চলছে, আপাতত 5:30 অবধি চলবে। এখন পায়রা অনেকটাই নিচে আছে, আবার হাইটে চলে যাবে, এইভাবেই তো ওড়ে ম্যাড্রাসি পায়রা। তো পেয়ারটা সম্পূর্ণ নিজে হাতে বসাই, পেয়ারটা নিজেই আমি তৈরি করি, যতগুলো পেয়ার বসিয়েছি সব আমার নিজের চয়েসে। আর পায়রাগুলো অনেক দূর থেকে কালেকশন করা, কিছু আমার
আমার একজন ভাই আছে, তার থেকে আমি 2-4টে পায়রা নিয়েছি। তারও কাছে খুব ভালো পায়রা আছে। তো সেক্ষেত্রে মোটামুটি মেল ফিমেল এপাশ ওপাশ করে দেখে শুনে জোড়াটা লাগাই আমি। আপাতত যে কটা আমার পেয়ার আছে সব নিজের পছন্দ করা পেয়ার, আর তাদেরই বাচ্চা কাচ্চা সব উঠছে। হ্যাঁ, পায়রা এখন অনেকটাই ডাউনে আছে, আবার এরা উঁচুতে চলে যাবে, অনেক হাইটে চলে যাবে, এরকমই ওড়ে। প্রায় ধরুন পায়রা ধরুন আধ ঘন্টা 35 মিনিট একদম হাইটে চলে যায় পায়রা, আবার ডাউনে চলে আসে, আবার চলে যায় আধ ঘন্টা 45 মিনিট এরকম হাইটে চলে যায়। এত হাইটে যায় পায়রা দেখানো যায় না। আমি জুম করেই দেখাই, আপনি ক্যামেরাতে আমি জুম করেই দেখি, জুম করে পায়রা দেখানোর চেষ্টা করি। আচ্ছা, কতজন কি দেখতে পাই আমি দেখানোর চেষ্টা করি, কিন্তু কতজন কি দেখতে পায়। তো যাই হোক, আবার পায়রা ডাউনে চলে আসবে, আবার চলে যাবে পায়রা একদম হাইটে। প্রায় দেখো পায়রা আবার হাইটে চলে যাচ্ছে আস্তে 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 করে। আবার এরকম পায়রা আপ ডাউনই করতে থাকে। হ্যাঁ, ম্যাড্রাসি পায়রা নিয়ম এটাই, আপ ডাউন করে ওড়ে। পায়রার ব্লাড লাইন ভালো হলে ওড়ান তো এমনিই দেবে, আর এদের পেছনে আমাকে বেশি পরিশ্রম করতে হয় না। নর্মাল খাবার দাবার, নর্মাল ট্রিটমেন্ট, মাসে 3 বার স্নান করাই, আর যা নর্মাল খাবার দাবার থেকে সেগুলোই খাওয়াই। আর সারাদিনে আমি একবারই খেতে দিই, বিকেলবেলায়। জলটা আমি সকালে দিয়ে দিই, জলটা লাগে, জলটা দিয়ে দিই। এই যে এরা উড়ান করে যখন নিচে নামবে, তখন এদের করি কি আমি, ওরা কিছুক্ষণ বসে থাকে, তারপরে লফটের মধ্যে ঢুকিয়ে নিই। লফটের মধ্যে ঢোকানোর সাথে সাথে ওদেরকে নর্মাল দানা দিয়ে দিই। খাওয়ার দাওয়ার খাওয়ার প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি ওদের গরম জল দিই, উষ্ণ গরম, মানে হালকা গরম জল দিই। হালকা গরম জলটা দিই, একদম হালকা গরম জল। দেখো পায়রা হাইটে চলে গেছে, দেখো কত হাইটে চলে গেছে, দেখো, দেখেছো? দেখো কত হাইটে চলে গেছে পায়রা। তো 10 থেকে 15 মিনিট পর আমি উষ্ণ গরম জল, মানে একদম হালকা গরম জল দিই। আর পরের দিন সকালবেলা আবার আমি ইলেকট্রন পাউডার থাকে, ইলেকট্রন পাউডারের জল, পাতলা করে ইলেকট্রন পাউডারের জল দিই। হ্যাঁ, সকালবেলাটায় পাতলা করে। দেখো কত হাইটে চলে গেছে, দেখো পায়রা, দেখেছো? পাতলা করে ইলেকট্রন পাউডারের জল দিই, আর কিছু দিই না, আর কিছু সেরকম দিই না। তারপর যদি ওড়ানোর মন করে, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা পর পায়রাকে আবার ছেড়ে দিই ওড়ানোর জন্য। পায়রা দেখো হাইটে চলে গেছে কত। তো আধ ঘন্টা 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা পর পায়রাকে আমি আবার, যদি ওড়ানোর মন করে, আমি আবার ওড়াই সকালবেলা। কতটা হাইটে চলে গেছে দেখো পায়রা, একসাথে 12টা পায়রা। এরপরে আমার টার্গেট আছে একসাথে 30টা পায়রা। একসাথে 30টা পায়রাকে আমি ওড়াবো ঝাঁকেই। দেখো পায়রা কত হাইটে চলে গেছে, দেখো। একসাথে 30টা পায়রা ওড়ানোর টার্গেট রেখেছি, দেখা যাক কি হয়। তো দেখেছো পায়রা কতটা হাইট নিয়ে নিয়েছে, পায়রা কতটা ডাউনে চলে এসেছিল। মানে পায়রা এই বসবে করে, পায়রা আবার সাথে সাথে হাইটে চলে যায়।
বসতে চায় না। ওদের টাইম হলে ওরা ঠিক বসে। ওদের ল্যান্ডিং টাইমটা খুব সুন্দর, ল্যান্ডিংটা খুব সুন্দর এদের, যেমন নজর তেমন ওড়ান, তেমন দম, তেমন ল্যান্ডিং এদের। দেখো পায়রা হাইটে, দেখো কতটা হাইটে উঠছে, দেখেছো? তবে কতক্ষণ আর এইভাবে ভিডিও করব, হাত ফাত ব্যথা করে, হাড় মানে হাত ঘাড়, এইভাবে তো ঘন্টার পর ঘন্টা ধরে রাখা সম্ভব নয়। যতটা চেষ্টা করি, যতটা পারি আমি চেষ্টা করছি। এই দেখো শালিক পাখি এসে বসেছে ছাদে, শালিক পাখি দেখো এসে বসেছে, দেখো দেখেছে শালিক পাখি, দেখা এই চলে গেল। যাই হোক, তো এইভাবে তো ঘন্টায় পায়ের দেখো কত হাইটে চলে গেছে, দেখো কতটা হাইটে চলে গেছে। তো যাই যেটা বলছিলাম, পায়রা এইভাবে তো আর কন্টিনিউ ফোন ধরে রাখা সম্ভব নয়। এটা হাত ঘাড় দুটোই প্রচণ্ড ব্যথা করে। যতটা পারি চেষ্টা করি শখ করানোর। আর আমার ভিডিওতে ম্যাক্সিমাম সব ওড়ানোর পায়রা, এই সব ওড়ানোর ভিডিওই আছে। আমি উড়িয়ে দেখাই পায়রা, পায়রা উড়িয়ে দেখাই, কারণ প্রত্যেকেরই তো ওড়ানোর শখ আছে। তো অনেকেই আজকে 5:30 6টা বাজিয়ে দেবে পায়রা। পায়রা লাইনটা দেখো কত সুন্দর, একসাথে একই লাইনে চলছে, দেখো পায়রাগুলো একসাথে চলছে। একসাথে পায়রা চলছে কতটা হাইট নিয়ে। তো যাই হোক বন্ধুরা, আমি আর এইভাবে ধরে রাখতে পারছি না। চেষ্টা করেছি দেখানোর, চেষ্টা করেছি। পরে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তবে আমাকেও উৎসাহিত করুন, যাতে আরও ভালো ভালো ভিডিও আমি আনতে পারি আপনাদের জন্য। চলো এখন রাখি, তাহলে পরে আবার দেখাবো। দেখো
পায়রা এখনো ভাবে একসাথে চলছে। ঠিক আছে, চলো তাহলে এখন রাখি। এখন ও এরা আজকে 6টা বাজিয়ে দেবে, 5:30 6টা বাজিয়ে দেবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এত সময় ধরে তো আর ফোন ধরে রাখা সম্ভব নয়, এত সময় ধরে। যাই হোক, ওরা ওদের কাজ করুক, আমি এখন রাখি। আমাকে সাপোর্ট করবে আরও ভালো ভালো ভিডিও, আর ভালো ভালো উড়ানের ভিডিও আনার জন্য। চলো, তো এখন প্রায় ঘড়িতে কটা বাজে? 1:41, প্রায় 2টো বাজে যায়। পায়রাগুলো এখনো চলছে। পায়রাগুলো এখনো চলছে। যদি সেরকম মনে হয় আমি কোনো সময় পায়রাগুলো এখনো চলছে। দেখো, প্রায় 2টো বাজে যায়। 7টার সময় তুলেছিলাম পায়রা, 7টায় ছেড়েছিলাম, প্রায় 2টো বাজতে যায়। পায়রা এখনো চলছে। দেখো, এখনো চলছে পায়রা। পায়রাগুলো এখন ডাউনে আছে, আবার হাইট নিয়ে নেবে পায়রা। আজকে পায়রাগুলো 5:30 6টা কভার করে দেবে। আর এখন তাড়াতাড়ি অন্ধকার নেমে যায়, যার ফলে আমাকে ছাদে লাইট জ্বালতে হবে। ছাদে লাইট জ্বলেই পায়রা নামাতে হবে, নাহলে উপায় নেই। পায়রাগুলো সেই 7টার সময় ছেড়েছিলাম, এখনো চলছে পায়রাগুলো। ও দেখো,